নির্বাচন কমিশন এক অদ্ভুত বিজ্ঞপ্তি প্রদান করেছে যে জাতীয় নির্বাচনের আগে আর কোনো নির্বাচন, কোনো প্রকারের নির্বাচনই বাংলাদেশ অনুষ্ঠিত হতে পারবে না, এটা ঘোষণা দিয়েছে। ঘোষণা দেওয়ার পরবর্তীতে আমরা ধরে নিচ্ছি এটা কারো প্ররোচনায় উনি ঘোষণা দিয়েছেন, কিন্তু ঘোষণা দেওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আবার তিনি সিদ্ধান্ত থেকে সরে আসছেন। আসলে এখানে আসার কারণ হচ্ছে বিগত সময়ে আমরা অনেক ধৈর্য ধারণ করেছি, কিন্তু গত কয়েকদিনে ইসির যে বিতর্কিত ভূমিকা যেটা প্রকাশ্যে এসেছে, কয়েকটা বিতর্কিত ভূমিকা ইতিমধ্যে আপনারা দেখেছেন। তার মধ্যে পোস্টাল ব্যালটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। আমরা দেখেছি শুধু মধ্যপ্রাচ্য নয়, অন্যান্য যে রাষ্ট্রগুলো আছে, ইউরোপের কান্ট্রিগুলো তো আছে, আমেরিকাতে আছে, অনেকেই হচ্ছে যে তার অনলাইনে শো করতেছে যে সে ব্যালট, তার পোস্টাল ব্যালট তার কাছে পৌঁছে গেছে, কিন্তু তার কাছে আসলে যে পোস্টাল ব্যালট যার কাছে যাওয়ার কথা তার কাছে পৌঁছায়নি। আমরা মধ্যপ্রাচ্যে দেখতে পেয়েছি যে মাছের ভাগের মতো বিভিন্ন ব্যক্তিদের হাতে পোস্টাল ব্যালট পাওয়া গিয়েছে, যেটা সরকারি কর্মকর্তা কর্মচারীর পর্যায়ে তারা পড়ে না। তাছাড়া আমরা ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে নির্বাচন কমিশন এক অদ্ভুত বিজ্ঞপ্তি প্রদান করেছে যে জাতীয় নির্বাচনের আগে আর কোনো নির্বাচন, কোনো প্রকারের নির্বাচনই বাংলাদেশ অনুষ্ঠিত হতে পারবে না। তো নির্বাচন কমিশন এটা ঘোষণা দিয়েছে। ঘোষণা দেওয়ার পরবর্তীতে আমরা ধরে নিচ্ছি এটা কারো প্ররোচনায় উনি ঘোষণা দিয়েছেন, কিন্তু ঘোষণা দেওয়ার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি আবার তিনি সিদ্ধান্ত থেকে সরে আসছেন, যেটার মধ্য দিয়ে অন্যান্য যে সংগঠনগুলো আছে এগুলোর উপর এর মধ্য দিয়ে একটা নেগেটিভ ইম্প্যাক্ট। তাহলে নির্বাচন কমিশন যে সিদ্ধান্ত নিয়েছে সেখান থেকে নির্বাচন কমিশন সরে আসতেছে, এবং নির্বাচন কমিশনের সিদ্ধান্তগুলো কার প্ররোচনায় নিচ্ছে, সবকিছু মিলিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ইতিমধ্যে প্রশ্নবিদ্ধ হয়েছে। তো নির্বাচন কমিশন যখন স্বাধীনভাবে কোনো সিদ্ধান্ত নিতে পারে না এবং সেটাতে বলবৎ থাকার ক্ষমতা তার থাকে না, সুতরাং সামনে যে এত বড় একটা নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন নিয়ে তো আমাদের প্রশ্ন থেকেই যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে আজকের এই অবস্থান কর্মসূচি আর কি।